আসসালামু আলাইকুম। এসএসসি 2025 তোমাদের কিন্তু রেজাল্টটা পাবলিশ করে দিয়েছে। তোমরা কিন্তু প্রত্যেকে তোমাদের রেজাল্টটা দেখে নিয়েছো, তাই না? এখন কে কত পয়েন্ট পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। হোয়াটসঅ্যাপে কিন্তু হিউজ পরিমাণ স্টুডেন্টদের হেল্প করা হয়েছে এবং তারা যে এখন কোথায় গেছে এখন আমি এটাই বুঝতে পারতেছি না। সবগুলা বেঈমান, তোদের সবগুলাকে দেখে নেব, সমস্যা নেই। আর আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যাদের রেজাল্টটা মূলত খারাপ হয়েছে, ঠিক আছে? তো খারাপ হওয়া শিক্ষার্থীদের জন্য কিন্তু বিশাল একটি সুখবর রয়েছে। সুখবরটা কি সেইটাই কিন্তু এখন আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে? তোমরা কিন্তু অনায়াসেই 100% তোমাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারবে। তো কিভাবে পরিবর্তন করবে? এখন দেখবে অনেক বাটপার কিন্তু চলে আসবে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে, সবাই বলবে যে এখন সরি কল চলে আসছিল, যেটা বলতেছিলাম তোমরা কিন্তু 100% তোমাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারবে এবং এই সময় হিউজ পরিমাণে বাটপার কিন্তু তোমাদের সঙ্গে যোগাযোগ করবে। তারা কি বলবে যে 500 1000 যাদের রেজাল্ট মূলত খারাপ হয়েছে 500 1000 বা দেখা যাচ্ছে 5000 10,000 পর্যন্ত কিন্তু টাকা নিয়ে থাকে। তারা বলবো যে আমাকে 5000 টাকা দাও, আমি তোমাদের রেজাল্ট পরিবর্তন করে দিচ্ছি। সবাইকে বলবো এই ধরনের বাটপার থেকে সবাই দূরে থাকবে, কেননা বোর্ড চ্যালেঞ্জের যে আবেদনটা তো বলে নি যে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করার যে মাধ্যমটা, একমাত্র যে মাধ্যম সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ, ঠিক আছে? এবং শুধুমাত্র তোমরা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারবে এবং বোর্ড থেকে কিন্তু নোটিশের মাধ্যমে অনেক আগেই জানিয়ে দিয়েছে যে তোমাদের 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এবং শুধুমাত্র বোর্ড চ্যালেঞ্জের আবেদনের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারবে এবং হিউজ পরিমাণে প্রত্যেক বছর এই যে আমি এখানে দিয়ে দিব, প্রত্যেক বছর কিন্তু হিউজ পরিমাণে শিক্ষার্থী এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তাদের রেজাল্টটা পরিবর্তন করে নেয়। তো বোর্ড চ্যালেঞ্জ কেন করবে, তাই না? যারা মূলত ভাবতেছো যে তোমরা আশাস্বরূপ রেজাল্ট পাওনি, এখন এখানে আবার দুই ধরনের শিক্ষার্থী আছে যারা মূলত কিছুই লেখেনি, তারা তো এমনিতেই বুঝতে পারতেছে যে না আমি ফেল, তো আমি এখন কি করব। তো তাদেরকে বলতেছি তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করে কখনোই লাভ হবে না। যারা মূলত ভাবতেছো যে আমি ভালো এক্সাম দিয়েছি আশাস্বরূপ রেজাল্ট পাইনি, আমি এত পাওয়ার কথা কিন্তু এত পাইনি, বা 1-2 মার্কসের জন্য ফেল করেছি, 1-2 মার্কসের জন্য A+ ছুটে গেছে, তারা অবশ্যই 100% তোমাদেরকে বলবো তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে। যারা মূলত বোর্ড চ্যালেঞ্জ করবে তাদের কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক বছর হিউজ পরিমাণে শিক্ষার্থী ফেল থাকবে কিন্তু A+ চলে আসে। এইগুলোর বিস্তারিত ভিডিও আমি নেক্সট ভিডিওতে কিন্তু জানিয়ে দিব, তোমরা অবশ্যই ওইটা দেখে নিবে এবং তাহলে তোমরা শিওর হয়ে নিবে যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু রেজাল্টটা পরিবর্তন হয় কিনা, ঠিক আছে? এবং কারা মূলত বোর্ড চ্যালেঞ্জ করবে? যারা মূলত ভাবতেছো যে তোমরা ভালো এক্সাম দিয়েছো তারাই বোর্ড চ্যালেঞ্জ করবে। এটা কিন্তু একদমই সিম্পল। যারা মূলত বোর্ড চ্যালেঞ্জ করতে পারো তারা নিজেরাই বোর্ড চ্যালেঞ্জ করে নিবে। এখানে দেখা যাচ্ছে 125 থেকে 30 টাকার মধ্যে কিন্তু পড়ে থাকে। তো এখন যদি তুমি কোথাও ঘুরতে যাও চায়ের দোকানে, দেখা যাচ্ছে তোমার কিন্তু এর চেয়ে দ্বিগুণ টাকা চলে যাবে। সেই ক্ষেত্রে বলবো যে তোমাদের এখন নিজেদের জন্য কিছু টাকা নষ্ট করো। যারা মূলত চাচ্ছ যে তোমাদের রেজাল্টটা পাওনি, 1-2 মার্কসের জন্য ফেল চলে আসছে বা A+ চলে আসেনি, মানে আসেনি A+, তারা মূলত এই 50-100 টাকা দিয়ে কিন্তু চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, ঠিক আছে? এবং তোমরা নিজেরাও এটা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে এবং তোমরা যদি আমাদের থেকে বোর্ড চ্যালেঞ্জ করাই নিতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করবে। আমরা তোমাদের 100% অফিসিয়াল ভাবে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে দেবো। এবং কিছু 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 স্টুডেন্ট আছে যারা মূলত এই যে ভাব দেখাইতে আসবে যে ভাই আমি আপনাদের থেকে কেন বোর্ড চ্যালেঞ্জ করাই নিব, তাদেরকে বলতেছি তোরা যদি এই ভিডিওটা দেখে আসিস এবং বাজে মন্তব্য করতে যদি এই চ্যানেল হোয়াটসঅ্যাপে যদি চলে আসে তাহলে তোদের খবর আছে। তোরা নিজেরা পারিস, ভাব নিস, তাহলে তোরা নিজেরা করবে। কখনোই এই চ্যানেলের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাতে এসে বাজে কথা বলা যাবে না, কারণ আমি বাজে কথা কখনোই পছন্দ করি না। অতএব যারা মূলত ভাব নেওয়ার জন্য আসবে যে ভাই আমি নিজেই পারবো হ্যান ত্যান, ওটা তাদেরকে বলতেছে ভাই তোমরা শুধু তোমরা না, একজন 5-10 বছরের স্টুডেন্টও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। এবং বোর্ড চ্যালেঞ্জ করতে টেলিটক সিম প্রয়োজন, প্রিপেইড টেলিটক সিম, ঠিক আছে? এই ক্ষেত্রে অনেকের টেলিটক সিম নেই, সেই ক্ষেত্রে তারা আমাদের থেকে করে নেয়। এই জন্যই বলতেছি যারা মূলত আমাদের থেকে বোর্ড চ্যালেঞ্জ করাতে চাও তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবে, তোমাদের কিন্তু 100% অফিসিয়াল ভাবে বোর্ড চ্যালেঞ্জ করাই দেওয়া হবে, ঠিক আছে? এবং এর বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে আসবে, তোমরা ওখানে দেখে নেবে যে কাদের কাদের রেজাল্ট পরিবর্তন হয় এবং রেজাল্ট আসলে পরিবর্তন হয় কিনা, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।